সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, শেখ হাসিনার দোসরদের সাবধান করার সময় আর নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সার্জিসের বার্তা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব টাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ২৬ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন সার্জিস। ওই স্ট্যাটাসে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি জানান, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে। জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক লিখেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল স্টেক হোল্ডার, যারা আবার আমলাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়েই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, যখনই বিপ্লবীরা শেখ হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে উল্লেখ করে সার্জিস বলেন, সাবধান করার সময় আর নেই। এর আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, এই ঘটনায় জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ২৬ ডিসেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, মন্ত্রণালয়ে অর্থ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা হচ্ছিল, কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল, যা নিয়ে তদন্ত চলছিল। উপদেষ্টা আসিফ আরও জানান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দুমাত্র পরিমাণ ছাড় দেওয়া হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।